যাবে সবটা মানে মূল পয়েন্টে যদি যেটা বলি সেটা হচ্ছে উনি শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি এটুকু স্মরণ করেছেন যে আপনাকে যা করা হয়েছিল সেটা তো আমার সঙ্গে হয়েছে। যে উনি একাত্মতা বোধ করা, আপনি জানেন যে 1/11-এর সময় ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। সেটাই উনি স্মরণ করলেন যে উনার নিজের মন থেকে হয়তো এটা এসেছে। তারপর আমাদের সামনের রাজনীতির ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা যাতে এগিয়ে যেতে পারে আমি সেটা বললাম, উনি সেটার সাথে এগ্রি করলেন। আমি বলেছি যে 5 আগস্টের আগে আমি আপনার ভক্ত ছিলাম না, কিন্তু 5 আগস্টের পর আপনার যে বক্তৃতার স্টাইল, আপনার যে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে থাকেন বাংলাদেশে যে টার্মাল পরিস্থিতি ছিল, উনি যে বক্তৃতা দিলেন ওটা তো মনে হয়েছিল এক ধরনের একটা দিক নির্দেশনা যাতে কীভাবে চলবে। তো ওই রকম পরিস্থিতি থেকে মানুষ আশার আলো দেখেছিল এবং তারেক রহমানের অতীতে যে সমস্ত বক্তৃতাগুলো ছিল ওনার একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল তার মধ্য দিয়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন 5 আগস্টের পরে ওনার প্রতিটা বক্তৃতা এত মানে সুচারু, মানে সুচারুভাবে লেখা এবং এত আমি বলবো যে দিক নির্দেশনামূলক, কোনো প্রতিহিংসা ছাড়া, তাতে করে উনার ক্রমান্বয়ে উনার ভক্ত বেড়ে গেছে।